দেখেন একই জিনিস কি আপনি একবার লিখবেন, তারপরে কি দুইটাই কি আপনার কপি পেস্ট করবেন আর শুধু কি এডিট করবেন। এখানে আপনার হবিস লাগবে, সেটা আপনি লিখবেন। এখানে আপনার ইন্টারেস্ট কি আছে সেটা আপনি লিখবেন। তো এখানে আপনার বাম পাশ লেখা শেষ। এখন আপনার যেতে হবে কোথায়? ডান পাশ। এখন এই কন্ট্যাক্টটাকে মানে যে কোনো একটা আমরা কপি করবেন, কন্ট্রোল সি, তাহলে কন্ট্রোল ভি দিলেন, এই যে এই পাশে আমরা চলে আসলাম। না, এটা আমরা চেঞ্জ করে দেব। এই ব্যাকগ্রাউন্ড এইটা সাদা হয়ে যাবে সেভ করলে। এটা তো আমার থিম কালার আর কি, এরকম। এইটার কালারটা আমরা পরিবর্তন করে দেবো। এই যেটা আমরা নিলাম এইটার কালারটা আমরা কি হোয়াইট কালার করে দেবো। কই জানো, শেপ ফরম্যাট, এখান থেকে শেপ কই, আর টেক্সটটাকে এখন আমরা ব্ল্যাক করে দিতে পারি। ঠিক আছে, দেখেন এই যে একটু গ্যাপ রয়ে গেছে, এটা কি করবেন, সিলেক্ট করে এই যে অ্যারো, বাম অ্যারো প্রেস করবেন, তাহলে আপনার এটা দেখবেন মিশে যায় কিনা। মিশে গেলে আপনি ছেড়ে দেবেন, এই যে ওকে। ঠিক আছে, এখন এই পাশ থেকে একটু বাকি আছে ফাঁকা, একদম মিশিয়ে দিলাম। এখন ওই যে অবজেক্টিভ যে আমরা লিখলাম, তাই না, এখন কি করতে হবে আপনার, ওই যে লরেম এপসুম নিয়ে আসছিলাম না আমরা, তাহলে এখান থেকে আমরা কিছু লরেম এপসুম টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট। এই যে আপনাকে টেক্সট বক্স না নিয়ে কি এইটাকে জাস্ট কপি করেন। এখন তো কপি করলে আবার ওইটা চলে যাবে। এইটার ভিতরে লেখাগুলো আপনার সাদা করে দিতে হবে। তাহলে আমরা আবার যাই এখান থেকে কপি, ডামি টেক্সট নিয়ে আসার জন্য কি করতে হবে, ইকুয়াল লরেম ফার্স্ট ব্র্যাকেট লেট ফার্স্ট ব্র্যাকেট রাইট, তাহলে কি আপনার লরেম এপসুম চলে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার নিজের সম্পর্কে লেখা, মানে আপনার সম্পর্কে আপনি দিলেন। মাউস দিয়ে যদি আপনি উপর নিচে করতে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, জাস্ট বক্স সিলেক্ট করবেন। বক্স সিলেক্ট করে আপনার কি এই যে চারটা যে অ্যারো দেওয়া আছে আপনার কিবোর্ডে, তাই না, চারটা অ্যারোর সহযোগিতা নেবেন উপর নিচে করার জন্য, ডানে বামে করার জন্য। চারটা কি সহযোগিতা নেবেন কার, এই চারটা অ্যারোর। তাহলে আমাদের এখানে হয়ে গেছে। এখন আবার এই অবজেক্টিভকে আবার আপনার কপি, তারপর পেস্ট, এটাকে ধরে আবার ঠিক এখানে নিয়ে আসেন। এখন আপনার দেন এখানে এডুকেশন বড় হাতের হবে, হোম থেকে আপার কেস। ঠিক আছে, এইখানে আপনার কি পার্ট বাই পার্ট লিখতে হবে। এখন দেখেন এইখানে আমরা একটু দেখি যে কে কিভাবে লিখছে আপনার পড়াশোনার ব্যাপারটা। দেখেন এইটা একরকম লেখা আছে, এইটা একরকম লেখা আছে। এখন আপনার এখানে সাল দিয়ে দিতে পারেন। কি কি থাকে আসলে এডুকেশনের ভিতরে, কি কি থাকে আপনার, দেখেন এটা আপনার কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ছেন সেইটা, আপনার ইউনিভার্সিটির নাম, আপনার জিপিএ কি থাকে, আপনি কোন ব্যাচের, আর কি আপনার ইউনিভার্সিটি নেম, সাথে হচ্ছে কি আপনার সাবজেক্ট দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর কি আপনার জিপিএ। ঠিক আছে, তিনটা অপশন থাকে। আমরা ওপেন করতে পারতেছি না এটা। হ্যাঁ, ইউনিভার্সিটির সাথে কি আপনার সাবজেক্ট থাকে, ইউনিভার্সিটির সাথে কি সাবজেক্ট। তাহলে হচ্ছে কি এইখানে আপনার এইটাকে আপনি আবার কপি করে নিয়ে আসবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে নিয়ে আসবেন এইখানে। নিয়ে আসার পরে কালারটাকে চেঞ্জ করে দেবেন। যেহেতু কালারটা যদি না দেখা যায় তাহলে অবশ্যই কালারটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে এইটাকে এই যে টেনে বড় করে দেবেন। বড় করে আপনার প্রথম লাইনে কি আপনি আপনার সাল দেবেন, মানে আপনি যেটাই পড়ছেন। একটা হাইপেন, এই যে মাঝখানে যে হাইপেন, এই হাইপেন হচ্ছে আপনার যে আপনার গুণ ভাগের ভিতরে কি আপনার হাইপেন আছে। তাহলে 2000 থেকে আপনি ধরেন 2002,
এখন আপনার এখানে কোন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি, তারপরে কি আপনার হাইপেন দিয়ে কি আপনার আবার সাবজেক্ট। এখন এইটা যখন আপনি লিখবেন তখন আপনার স্পেসটা একটু কম করে দেবেন, এখান থেকে আমরা স্পেসটা কি আপনার একদম রিমুভ করে দেবেন, তাহলে কি আপনার একটু পাশাপাশি থাকবে। ঠিক আছে, এখন আপনার কি করলেন, ধরেন এতটুকুতে আপনার এইখানে ধরেন আপনার ইউনিভার্সিটির নাম লিখলাম, সিটি, এখানে আপনার সাবজেক্ট, আর নিচে হচ্ছে কি আপনার জিপিএ, আর বাকিটাকে আমরা এখান থেকে ডিলেট। এতটুকু আমরা লিখবেন, লেখার পরে আপনি কি করবেন, একটা স্টেপ নিচে যাবেন, এক স্টেপ বাদ দিয়ে তারপর কি আবার এখানে আবার লিখবেন যে আপনার 2003 to 2005। ঠিক আছে, তারপর কি আপনি আবার পরপর এখানে আপনার লিখলেন, আবার এখানে লিখবেন, তারপরে কি আপনার এইভাবে আপনার পড়াশোনা যতটুকু এইভাবে একটা গ্যাপ দিয়ে দিয়ে কি আপনি লিখবেন, সাজানো শেষ। তারপর কি আছে, এডুকেশনের পর কি থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাই না? তারপর কি আপনার এক্সপিরিয়েন্স, Ctrl+C Ctrl+V, এখানে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এই যেটা আমরা লিখলাম যেভাবে, ঠিক এইভাবেই আপনার এক্সপিরিয়েন্সটাও থাকবে। আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত জব করছেন, কোন অফিসে জব করছেন, কি পোস্ট পজিশন ছিল আপনার, এইটা। তো এইখানে আপনার ছিল 3টা, আপনার এডুকেশনে ছিল কি 3টা, ওইখানে থাকবে কি আপনার 2টা, ডেট আপনার এবং কি কোম্পানির নেম, নিচে আপনার, হ্যাঁ এখানেও 3টা দিতে পারেন, কোম্পানির নেম দেবেন মাঝখানে, তারপর নিচে কি আপনার আপনি কিসে ছিলেন, ডিজাইনার হিসেবে ছিলেন নাকি রিসেপশন ছিলেন না সিও ছিলেন, সেটা কি এখানে আপনি দিয়ে দিলেন। তাহলে আমরা এটাকে Ctrl+C Ctrl+V দিলাম, এটাকে আমরা নিচে নিয়ে আসি। ঠিক আছে, তারপরে আর কি আছে দেখি, অ্যাক্টিভিটি, না অ্যাক্টিভিটি দেওয়া যায়, আর কি আছে, অ্যাওয়ার্ড, অ্যাক্টিভিটি, এগুলো অনেক কিছু দেওয়া যায় আসলে, যদি যার যেরকম থাকে আর কি। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে আমরা Ctrl+C Ctrl+V, হয়ে গেল, 2টা কপি হয়ে গেছে, কোন দিকে, শেপটা কি সিলেক্ট করে নেবেন, নাহলে কপি অন্যদিকে হয়ে যাবে। Ctrl+C Ctrl+V, তাহলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, এখান থেকে আপনার অ্যাক্টিভিটি আপনি Ctrl+C Ctrl+V। ঠিক আছে, এখন যদি এখানে আর একটু ডিজাইন করতে চান, সেটা করার জন্য একটু জুম করব আমরা। ডিজাইনটা কি হবে, এই যে আপনার 2000 থেকে জিপিএ পর্যন্ত, এইখানে আমরা কি করব, লাইন টুল নেব, এখান থেকে কি লাইন টুলটা কি আপনার একদম 2000-এর মাঝখান থেকে জিপিএর মাঝখান পর্যন্ত যাব, শিফট ধরে। ঠিক আছে, এটা অনেক মোটা আছে, তাহলে এটাকে আমরা একটু চিকন করব, বা এটা আমরা জুম করছি দেখি আমরা এটা মোটা দেখাচ্ছে অনেক, তাই না? এটাকে ধরেন আমরা 2pt রাখলাম, এইটার 3 মাথায় 3টা সার্কেল দেব, 3 মাথায় কি 3টা সার্কেল দিব আমরা। সার্কেল দেওয়ার জন্য সার্কেল সিলেক্ট করলাম এবং শিফট ধরে সার্কেলটাকে আপনি নিয়ে নেবেন। সার্কেলের কালারটা অবশ্যই সেম রাখবেন, এইখানে যে কালার ছিল সেই কালারটাই রাখেন। আমরা নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করি এবং এইটাকেও কমে গেল। ও আমরা হলে গিয়ে আউটলাইন চেক করতেছি, আউটলাইনটাকে আমরা নো করে দিলাম। ঠিক আছে, আর শেপেরটা এইটা। এই যে নিচের স্ক্রল বার, আপনার নিচে ঘোরানোর জন্য 2 দিকে 2টা স্ক্রল বার থাকে, একটা কি আপনার
ডান পাশে উপর নিচে, আরেকটা কি নিচে আপনার ডানে বামে, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে এইটাকে আপনার একটু সাদা কালার দিয়ে দেখা যাচ্ছে না আর কি। এখন এই দুইটাকে ধরে আপনার একটু সেন্টার পয়েন্ট করতে হবে। এই যে শিপ ধরে আবার লাইনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আপনার সেন্টার, ঠিক আছে, সেন্টার হয়ে গেছে। এখন এইটাকে আপনি কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে একটা কপি হয়ে গেছে, এইটাকে আপনার এই ইউনিভার্সিটির সামনে রেখে দিলাম। তারপর আবার কন্ট্রোল ভি, এইটাকে আমরা এই যে জিপি এর সামনে রেখে দিলাম, ঠিক আছে। ওকে, লাইন দেখা যাচ্ছে না আর কি। তো এইটাকে আমরা আরেকটু মোটা করে দিই লাইনটাকে, মাঝখানের লাইনটা একটু চিকন ছিল না। শেপ ফরম্যাট থেকে আপনার শেপ আউটলাইনটাকে একটু 4pt, ঠিক আছে। এখন এটা আপনার দেখা যাবে, সেভ করলে দেখা যাবে। এখন তো আমরা জুম আউট করে রাখছি, দেখা যায় না। তো এইটা হচ্ছে কি আপনার এখান থেকে আপনি একটু হাইলাইট করে রাখলেন পয়েন্টগুলো, মানে পয়েন্ট দেই না আমরা যেরকম এখানে যে পয়েন্ট পাইলাম, এই যে বুলেট পয়েন্ট, সেরকম আর কি, যে আপনার পয়েন্টগুলো আর কি, মানে আপনার ডিজাইন, আপনার সিভি যত সুন্দর হবে আপনার দেখতেও তত কি আপনার এক্সপিরিয়েন্সগুলো সব কিছু ফুটে থাকবে। আপনি যদি কমও থাকে আপনার এক্সপিরিয়েন্স, সেখানে আপনার কি সুন্দরভাবে সব কিছু দেখা যাবে, ঠিক আছে, পারা যাবে।